হরে কৃষ্ণ। সবাই এগিয়ে আসুন, এগিয়ে আসুন। চেয়ার নিয়েই এগিয়ে আসুন, চেয়ার সহ এগিয়ে আসুন। আজকে কি দিন, কি দিবস আজকে? অক্ষয় তৃতীয়া। আর ক্ষয় নাই, অক্ষয়। সবাইকে সাইলেন্ট করতে পারবে? নেটটা তো বন্ধ না হয়, নেট লাগবে। হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়া, আজকে সবকিছু অক্ষয়। আজকে পুণ্য করলে অক্ষয়, পাপ করলে অক্ষয়। অক্ষয় জড়জগতে কোনো কিছুই অক্ষয় নয়, তবে দীর্ঘস্থায়ী। পাপ করলে অনেকদিন নরক ভোগ করতে হবে, পুণ্য করলে স্বর্গ ভোগ করতে হবে। আর ভক্তিতে এমনিতেই অক্ষয়। অক্ষয় তৃতীয়া ছাড়াও ভক্তি অক্ষয়। তবে অক্ষয় তৃতীয়াতে ভক্তি করলে ভক্তির ফলটা বেশি হয়। বোঝা গেল? এটা হলো সারা বছরের ইনকাম আজকে একদিনে করে ফেলতে পারে। যদি নিষ্ঠা সহকারে যদি ভক্তি করেন, সারা বছরের ইনকাম একদিনে করে ফেলতে পারে। এটা হচ্ছে কৃষ্ণের স্পেশাল অফার। হ্যাঁ, আগে এখন দেয় কিনা জানি না, আগে মোবাইলে অফার দিত। 25 টাকা ভরুন, 25 টাকা টক টাইম পাবেন। এখন দেয় কেন এরকম? আগে দিত। এটাকে বলে অফার, অন্য সময় দেয় না। কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ অফার দিয়েছে। কি অফার? ভালো করে ভক্তি করবে, অনেক গুণ বেশি ফল পাবে, এবং সারা বছরের ইনকাম আজকেই করে ফেলতে পারবে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার অনেক মহিমা। আমি কয়েকটা মহিমা লিখে এনেছি, আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের যে পঞ্জিকা, তাতে দুটো মাসের কথা বলা হয়েছে। একটি মাস হচ্ছে সৌর মাস, আরেকটি মাস হচ্ছে চান্দ্র মাস। চাঁদ 15 দিন শুক্লপক্ষ, 15 দিন কৃষ্ণপক্ষ, তাই না? এইভাবে 15 15 কত? 30। 30 দিনে হয় চান্দ্র মাস। 15 দিন শুক্লপক্ষ আর 15 দিন কৃষ্ণপক্ষ পক্ষ, এটা হচ্ছে চান্দ্র মাস। চান্দ্র মাস হয় 355 দিনে। 355 দিনে হয় চান্দ্র মাস। আবার সূর্য যে ঘুরে 24 ঘন্টা, এই সূর্যের ঘোরা নিয়ে এরকম সূর্য যখন 365 দিন ঘুরে, তখন হয় সৌর বৎসর। আমি মাস বৎসর গুলিয়ে ফেলছি। চান্দ্র বৎসর হচ্ছে 355 দিন, চান্দ্র বৎসর 355 দিন। আর সৌর বৎসর 365। তাইলে কয়দিন বেশি হয়ে যাচ্ছে সৌর বৎসরে? 10 দিন। তাহলে 10 দিন করে করে প্রতি বছর সৌর বৎসরে বেশি হয়ে যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, ওই 3 বছর পরে পরে 3 × 10 = 30 দিন বেশি হয়ে যায়। তখন চাঁদ বলে, ও সূর্য, সূর্য দেবতা, আমি তো পিছিয়ে গেলাম, 30 দিন পিছিয়ে গেলাম। হচ্ছে কোনো চিন্তা করে না, আমি 30 দিনের তোমাকে একটা বোনাস মাস দিয়ে দেবো। সেই বোনাস মাসটার নাম কি? পুরুষোত্তম। আমি জানো, এই পুরুষোত্তম মাসটা হতো না সূর্য যদি একটু ওই এগিয়ে না থাকতো। সূর্য 10 দিন করে এগোয় বলে 3 বছরে 30 দিন এগিয়ে যায়। তো এটাকে তো মেকআপ দিতে হবে, ব্যালেন্স করতে হবে, না হলে চন্দ্র অনেক পিছিয়ে যাবে। তো যাই হোক, চন্দ্র মাস আর সূর্য মাস, এই দুটোকে সমান করার জন্য 3 বছর পর পর চলে আসে পুরুষোত্তম মাস, যেটা ভক্তরা খুব শ্রদ্ধার সঙ্গে পালন করে। আর অভক্তরা এটাকে বলে মল মাস। অভক্তরা ওই সময় কোনো মানে ভালো কর্ম করতে চায় না। কিন্তু যাই হোক, এই মাসে বৈষ্ণবরা ভক্তিমূলক কাজ। তো এই যে তিথিগুলি বানিয়েছেন, কে বানিয়েছেন তিথিগুলি? যিনি সূর্যচন্দ্র বানিয়েছেন তিনি সৌর মাস, চান্দ্র মাস, সৌর বৎসর, চান্দ্র বৎসর,
এগুলি তিনি বানিয়েছেন। প্রত্যেক মাসের দেবতা আছে, প্রত্যেক এই যে সৌর মাস, চন্দ্র মাস, প্রত্যেক মাসের দেবতা আছে এবং প্রত্যেক তিথির দেবতা আছে। এই যে আমরা একাদশী করি না, একাদশী হচ্ছে ওই 11 নম্বর দিন, 15 দিনের মধ্যে 11 নম্বর দিন। এটা কৃষ্ণ পক্ষের 11 নম্বর দিন এবং শুক্ল পক্ষের 11 নম্বর দিন, এটা হচ্ছে একাদশী। কিন্তু একাদশীর একজন দেবী আছে, ইনচার্জ আছে দেবী। ঠিক তেমনি অক্ষয় তৃতীয়ারও এরকম ইনচার্জ আছে। বোঝা গেল? তাহলে এই যে অক্ষয় তৃতীয়া ভগবান সৃষ্টি করেছেন, নামই রেখেছেন অক্ষয়। সবকিছু অক্ষয়। এই তিথিতে যে সমস্ত ঘটনা ঘটেছে তার কয়েকটা আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। এই তিথিতে সত্যযুগের আরম্ভ হয়েছিল, শুভারম্ভ সত্যযুগের। আবার এই তিথিতেই ত্রেতা যুগের শুভারম্ভ। দুটো যুগ কি করে একদিনে শুরু হয় কে বলতে পারবে? দুটো যুগ একদিনে কি করে শুরু হয়? অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের শুরু। অক্ষয় তৃতীয়া কে কথা বলছে দয়া করে এখানে চলে আসবেন। আমরা যারা কথা বলে তাদেরকে খুব ভালোবাসি, তাদেরকে আমরা বেশাসন ছেড়ে দিই, তারা বেশাসনে বসে কথা বলবে, আমরা নিচে বসে শুনবো। আপনারা যারা কথা বলতে আগ্রহী হাত তুলবেন। হরে কৃষ্ণ। আমার জোকিং সবাই বুঝে, আমি জোকিং করে ফুল পাই না, সব বুঝে। কিছু বুঝলেন? কথা বলবেন না, দয়া করে কথা বলবেন। অক্ষয় তৃতীয়ার দিন পাঠের সময় কথা বললে সেটা অক্ষয় হয়ে থাকবে এবং এটা অপরাধ বলে অক্ষয় হয়ে থাকবে। এটা কিন্তু স্বীকৃতি বলে অক্ষয় হবে না, এটা অপরাধ বলে অক্ষয় হয়ে থাকবে। সুতরাং সাধু সাবধান, একটা টু শব্দ করবেন না। মোবাইল, আমার মোবাইল সাইলেন্ট করেছ? সাইলেন্ট করে রাখ মোবাইল, ঠিক আছে? কি করা যায়, আমি গুরু হয়ে গেছি তো আমার এই মোবাইল খেয়াল থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি প্রশ্ন করেছিলাম সত্যযুগ আর ত্রেতা যুগ, এই দুটো যুগ অক্ষয় তৃতীয়া তারিখে শুরু হয়েছে। আমি প্রশ্ন করেছি যে দুটো যুগ সত্যযুগ আর ত্রেতা যুগ একই দিনে কি করে শুরু হয়? দেখি কার বুদ্ধি কতটুকু। হাত তুলবেন, উত্তর দেবেন। কি হলো একটা হাত? হ্যাঁ, এই যে বুদ্ধি আছে, বলো। হয়তো মানে ওনার যে যুদ্ধের সময়কাল সেটাও শেষ করে এসে তারপর যেটা যুগ শুরু হয়েছে, মানে ওনার সময়কালটা শুরু হয় একদিনেই শুরু হয়েছে। হয়তো আমাদের যেমন জন্মদিন। হ্যাঁ, ভেরি গুড, উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। হয়তো না গ্যারেন্টি, তুমি বলছো হয়তো, হয়তো না গ্যারেন্টি। মনে করো আমার জন্ম, এটা কথার কথা, আমার জন্ম 1 জুন, এটা কথার কথা। আর তোমার জন্ম 1 জুন। দুজনের জন্ম একদিন, এমনি তো একদিনে হয়। কিন্তু এছাড়াও হতে পারে তুমি আমার থেকে 10 বছরের ছোট হলেও তোমার জন্ম 1 জুন হতে পারে, পারে না? ওই রকম। তাহলে অক্ষয় তৃতীয়াতে সত্যযুগের শুরু হয়েছে, অক্ষয় তৃতীয়াতে ত্রেতা যুগের শুরু হয়েছে। কেন ভগবান ইচ্ছা করে শুরু করেছেন? কারণ ভগবান জানেন যে এই তিথিটা খুব শুভ, তাই শুভ তিথিতে যা শুরু হবে তার ভবিষ্যৎ ভালো। আমরা জানি সত্যযুগ ত্রেতা যুগ দুটোই ভালো। তারপর যুগে কিছুটা পাপ বেড়েছিল, আর সবচেয়ে বেশি পাপ বেড়েছিল কলিযুগে। কলিযুগ তো আর অক্ষয় তৃতীয়া শুরু হয়নি। হ্যাঁ, আর কি ভগবান একটা শস্য সৃষ্টি করেছিলেন এই তিথিতে। সেই শস্যটার নাম হচ্ছে জব। জব, এটা যজ্ঞে লাগে। যখনই কোনো যজ্ঞ হয় জব লাগে, যে পঞ্চশস্যের মধ্যে জব। জবকে রাখতে হয়। এই জব খুব শুভ একটা খাবার, এটা ভগবান অক্ষয় তৃতীয়াতে শুরু করেছিলেন। তাই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে জবের পায়েস, আমরা তো এখানে জব দেখি না, আছে কি জব এখানে? যদি থাকে, অনেকে জবের পায়েস দুধ দিয়ে, দুধ ঘি দিয়ে জবের পায়েস রান্না করে ভগবানকে নিবেদন করতে হয় এবং নিবেদনের পরে সেই পায়েসটা ভক্ত বৈষ্ণবদের মধ্যে বিতরণ করতে হয়। যাই হোক, এটা সম্ভব হলে করবেন। তাহলে জবের সৃষ্টি, এই আজকের তিথিতে জবের সৃষ্টি, বোঝা গেল? আচ্ছা, গঙ্গা দেবী মর্তে এসেছিলেন ভগীরথ। তিনি অনেক তপস্যা করে গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। তো এই যে গঙ্গা দেবী মর্তে এসে হিমালয়ে পড়েছিলেন, এটা অক্ষয় তৃতীয়া।
অক্ষয় তৃতীয়া। এরপর গঙ্গা দেবী সেই কোন, এটা সপ্তযুগে না, সপ্তযুগে ভগীরথ গঙ্গাকে এনেছিলেন, এখনো চলছে এবং আরো চলবে, তাই না? তাহলে অক্ষয় হয়ে আছে না, গঙ্গা অক্ষয় হয়ে আছে। তাহলে গঙ্গার মধ্যে আগমন, আজকে থেকে পুরীতে জগন্নাথের রথ নির্মাণ শুরু। এখন পুরীতে গেলে দেখবেন রথের কাজ চলছে, রথ বানানো শুরু হয়ে যাচ্ছে, কারণ অক্ষয় তৃতীয়া আর কিছুদিন পরেই তো রথ, তাই না? স্নান যাত্রা হবে, রথযাত্রা। এই জন্য এখন থেকে রথের শুরু, এবং সেটা অক্ষয় তৃতীয়া দেখেই শুরু হয়। এই সংসারে পরশুরাম আবির্ভূত হয়েছিলেন আজকের তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে। মহাভারত বর্ণনা এবং রচনা শুরু করেছিলেন ব্যাসদেব গণেশের মাধ্যমে এই অক্ষয় তৃতীয়া তিথি। মহাভারত অক্ষয় হয়ে আছে, না হলে 5000 বছরের পুরনো বই দুইটা তিনটা নাম বলুন, দেখবেন এই মহাভারত, ভগবত গীতা, মহাভারতের অংশ অক্ষয় কিনা? অক্ষয় হয়ে আছে। কত বই, কত কবি লিখেছে, সব উধাও হয়ে গেছে। কিন্তু এখন যদি হঠাৎ করে বলি ভগবতীর লেখা একটা বই লিখি, কষ্ট হবে। কিন্তু এগুলি অক্ষয় হয়ে আছে। মহাভারত রচনা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন, ঠিক আছে? তারপরে যুধিষ্ঠির মহারাজ যখন বনবাসে ছিলেন, তিনি সূর্যদেবের কাছে প্রার্থনা করেছিলেন, যে আমাকে একটা, আমি তো বনবাসে আছি, খাবার দাবারের খুব অসুবিধা। তখন সূর্যদেব সেই সমস্যার সমাধান করেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে একটা পাত্র দিয়েছিলেন। সেই পাত্রের নাম কি? অক্ষয় পাত্র। সেই অক্ষয় পাত্রে দ্রৌপদী তিনি যখন ভোগ লাগাতেন, ওই দিন যদি বনবাসে, ওই দিন যদি 10 লক্ষ লোক, 10 কোটি লোক, অনন্ত কোটি লোক আসতো, ওই ঢালতেই যে সময় অক্ষয় পাত্রটিকে ঢেলে দেবে, আবার অক্ষয় পাত্রটা কি হবে? ভরে যাবে। তো ঢালতেও তো একটা সময় লাগে, এই জন্য কোটি কোটি লোককে হয়তো হবে না, তবে লক্ষ লক্ষ লোককে খাওয়ানো সম্ভব। কারণ ঢালতে যে সময়টা লাগে এটা যদি হিসাব করেন, যে না ঢালতে 1 মিনিট লাগে, তো আধা মিনিট লাগে, এই আধা মিনিট হিসাব করে দেখুন কত লক্ষ লোক খেতে পারবে। সেই অক্ষয় পাত্র আজকের তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে, তিথিতে সূর্যদেব যুধিষ্ঠির মহারাজকে দিয়েছিলেন এই অক্ষয় পাত্র। এরকম বনবাস হলে আজকে বোধ অনেকেই নিয়ে নেবেন, তাই না? একটা অক্ষয় পাত্র দেবেন, বনবাস কোনো ব্যাপার অনেকের পক্ষে। অনেকে বলবেন না, অক্ষয় পাত্রে তো কাপড় চোপড় পাওয়া যাবে মনে হয়, শুধু খাবারটা পাওয়া যাবে, তাই না? যাই হোক, এটাও কম কি, অনেকে মনে করে যে ভালো ভালো খাবার পাই, মূল্য কি বনবাসে। এই জন্যই বলা হয় ভক্ত যদি নরকেও যায়, ভগবান সেই নরকটাকে বৈকুণ্ঠ বানিয়ে দেয়। বলি মহারাজ নরকে গিয়েছিলেন, কিন্তু ভগবান বামনদেব সেই নরকটাকে বৈকুণ্ঠ বানিয়ে দিলেন। তাই ভক্ত যদি বনবাসেও যায়, ভগবান এরকম কিছু ফেসিলিটি দিয়ে দেবেন অক্ষয় পাত্র, তাহলে বনবাসটাকে আর বনবাস বলে মনে হবে না। বোঝা গেল? বেদের মধ্যে দুটো মার্গ আছে, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ কিন্তু উচ্ছৃঙ্খল জীবন নয়, কিন্তু ভোগের জীবন। প্রবৃত্তি মার্গটা হচ্ছে ভোগের জীবন, উচ্ছৃঙ্খল জীবনকে প্রবৃত্তি মার্গ বলে না। তো এই প্রবৃত্তি মার্গ শুরু করেছিলেন ভগবান, বেদের মধ্যে তিনি নির্দেশ দিয়েছিলেন। এই প্রবৃত্তি মার্গের শিক্ষা তিনি বেদের মাধ্যমে প্রকাশ করেছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে। কারণ বেশিরভাগ মানুষই প্রবৃত্তি মার্গে ভজনা করতে চায়। কয়জন সন্ন্যাসী হতে চায়? কত পার্সেন্ট লোক সন্ন্যাসী হতে চায়, আর কত পার্সেন্ট লোক গৃহস্থ হয়ে ভগবানের সেবা করতে চায়? 99.9% বললেও ভুল হবে, তাই না? হয়তো বলা হয় হাজারে বা কোটিতে বা লক্ষে গুটি, কোটিতে গুটি। তো যার জন্য এই যে প্রবৃত্তি মার্গ, এটাকে ভগবান গুরুত্ব দিয়েছেন, এবং অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান এই প্রবৃত্তি মার্গের সূচনা, শুভ উদ্বোধন করেছেন। অক্ষয় তৃতীয়াতে প্রাতঃ স্নান অত্যন্ত অত্যন্ত শুভ। আমরা তো ডেইলি প্রাতঃ স্নান ডেইলি,
আমাদের 365 দিন প্রাতঃস্নান, সেটা মাঘ মাসেই হোক আর বৈশাখ মাসে। কিন্তু যারা করে না, যারা দেরি করে ঘুম থেকে উঠে, তাদের জন্য বলা হচ্ছে অন্তত অক্ষয় তৃতীয়ার দিন ভোর 3টায় উঠে 3:30টার মধ্যে, আমরা না আমি অত সকালে পারবো না প্রভু, তাহলে 6টার মধ্যে পারবেন? 6টা তো চলে গেছে, এবার হাত তুলুন কয়জন ভোর সাড়ে না। যাই হোক, বাকিরা লজ্জায় হাত তুলছে না। তো স্থানের সংখ্যাটা কম, তার একটা কারণ হচ্ছে পাঠটা যদি কালকে হয়ে যেত, এই পাঠটা যদি কালকে হয়ে যেত, আজকে কিন্তু সবগুলি হাত উঠে যেত, তাই না? হ্যাঁ, ভোরবেলা স্নান অবশ্যই করণীয় অক্ষয় তৃতীয়া তিথিতে। আর এই দিন দান করা, যাকে তাকে নয়, যে গাঁজাখুরকে একটু গাঁজা দান করলাম, মদখুরকে একটু মদ দান করলাম, না। শুদ্ধ ভক্ত বৈষ্ণব, যদি আপনার মনে হয় যে শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব বা মন্দির, আপনি সেখানে যা দান করবেন, 10 পয়সা দান করলে অক্ষয় হয়ে থাকবে, এবং তার যে ইন্টারেস্ট, সুদ, আপনি কল্পনাও করতে পারবেন না। তাই অক্ষয় তৃতীয়া আপনি দান করতে পারেন, তর্পণ করতে পারেন। হ্যাঁ, এই অক্ষয় তৃতীয়া তিথিতে এইগুলি খুব শুভ। আপনারা কুবেরকে চেনেন? কুবেরকে দেবতাদের কেশিয়ার, এটা বড় পজিশন, দেবতাদের কেশিয়ার হওয়া। তো এটা কুবের হয়েছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে, তাকে কেশিয়ারের পদ দেওয়া হয়েছিল শিবের কৃপায়। শিবের কৃপায় কুবের দেবতাদের কোষাধ্যক্ষ হয়েছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে। আজকে থেকে একটা বিশেষ উৎসব শুরু, যেটা 21 দিন যাবৎ চলবে। উৎসবটার নাম কি? চন্দন যাত্রা। যারা চন্দন পেশবেন, কৃষ্ণ তাদেরকে বেশি বেতন দেবে। কি টাকা বেতন নয়, টাকা পয়সা বেতন নয়, কি বেতন? প্রেম, কৃষ্ণ প্রেম। প্রেম ধন বিনামোর দরিদ্র জীবন, 10 কোটি বেতন করে দেহ প্রেম ধন। এই প্রেম ধন বেতন যদি পেতে চান, সবচেয়ে বড় বেতন, সবচেয়ে বড় বেতন, হাইস্ট বেতন। ভগবান আপনাকে ভালোবাসেন, এটাকে বলে প্রেম ধন। মা সন্তানকে ভালোবাসে, তার জন্য সোয়েটার কিনে দেয়, ভালো ভালো খাবার দেয়, তাই কিনা? তাহলে কৃষ্ণ, যিনি সর্বশক্তিমান, জগতের সবচেয়ে ধনী ব্যক্তি, তিনি যদি আপনাকে প্রেমধন দিয়ে দেন, তাহলে সবই দিয়ে দিলেন, তাই না? প্রেমধন দিয়ে দিলে তো সবই দিয়ে দিলেন। এই প্রেমধনটা আজকে পেতে পারেন শুধু চন্দন বাটার মাধ্যমে। আপনারা যারা এসেছেন সবাই কমপক্ষে 5 মিনিট চন্দন বেটে যাবেন যাওয়ার আগে, ঠিক আছে? সুযোগই পাবেন না, সুযোগ পাবেন না, অনেক এখানে 5 জন 5 মিনিট করে চন্দন বাটার সুযোগ পাবেন না। ওই যে একজন চালাক আছে, সুযোগ নিয়ে নিয়েছে। হরে কৃষ্ণ। আজকের দিনে কৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র দান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদী যখন দুহাত তুলে হে গোবিন্দ বলে কৃষ্ণকে ডাকলেন, কৃষ্ণ ছিলেন দ্বারকায়, আসতে লেগেছিল 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, ডাকার সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে উপস্থিত, এবং দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র দিয়ে এমন এক ইতিহাস জগতে সৃষ্টি করলেন, এটা ভালো করে কল্পনা করেও আপনি কুল কেনারা পাবেন। কি কত বড় করুণা কৃষ্ণ করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতে তিনি দ্রৌপদীকে অক্ষয় বস্ত্র দান করেছিলেন। তাকে শুধু বলে বস্ত্রহারী, বস্ত্রহারী, তিনি গোপীদের বস্ত্র হরণ করেছেন। কিন্তু তিনি যে বস্ত্র দিয়েছেন, এই এটা বলবেন, এটা লুকিয়ে রাখো, লুকিয়ে রাখো, এটা কৃষ্ণের গুণ, বললে কৃষ্ণের সুনাম হয়ে যাবে, কৃষ্ণের বদনাম করো, কৃষ্ণের সুনাম করবে কেন? ওই বস্ত্র দানের কথা সবাই ঢেকে রাখে, আর গোপীদের বস্ত্র হরণ যেটা সুনাম, গোপীদের বস্ত্র হরণ সেটাও সুনাম। সেটা নিয়ে আমার অনেক ইউটিউব ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখবেন। তো যাই হোক, এই অক্ষয় বস্ত্র দ্রৌপদী পেয়েছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে। সুদামা বিপ্র ছিলেন দিন ভিখারি, এই কথা নয়, এটা আবার ক্ষয় হয়ে যাবে। সুদামা বিপ্র ছিলেন দিন ভিখারি, কিন্তু তিনি রাজা হয়েছিলেন কৃষ্ণের কৃপায় এই অক্ষয় তৃতীয়া তিথিতে। তারপরে কেদারনাথ, বদ্রীনাথ, একটা মন্দিরের নাম কারো মনে আছে? কেদারনাথ, বদ্রীনাথ,
আর কি কি চারিধাম, চারিধাম, হ্যাঁ এগুলি শীত, হ্যাঁ গঙ্গোত্রী যমুনোত্রী, ওই আর মধ্যে এগুলি সবই তো হিমালয়ে। তো সেইগুলি সব 4 মাস 6 মাস বন্ধ থাকে বরফের জ্বালায়, 6 মাস বরফের জন্য বন্ধ থাকে। তো বৈশাখ মাসে বরফ গলতে শুরু করে, গলতে 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 যখন যথেষ্ট গলে যায়, এটা অক্ষয় তৃতীয়ার দিন এই চারিধামের দরজা খোলা হয়। তারা যেদিন দরজা বন্ধ করে 6 মাস আগে, সেদিন তারা অনেক তেল বা ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালায়। সেই প্রদীপটা 6 মাস জ্বলে ওই বরফে ঢাকা ঘরের ভিতরে। আজকে যখন তারা খুলবে, দেখবে সেই প্রদীপ আজও জ্বলছে, অক্ষয় প্রদীপ। এবং অক্ষয় তৃতীয়া তিথিতে এই চারিধামের দরজা খোলা হয়। বোঝা গেল? এই অক্ষয় তৃতীয়া তিথিতে মাতা অন্নপূর্ণা, ওই অন্নপূর্ণা শিবকে কি দিয়েছিলেন? অন্ন দিয়েছিলেন। শিব ভিক্ষা করছিলেন বেকায়দায় করে, কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে মাতা অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে হরিনাম জপ যত বেশি করতে পারবেন, অনেক গুণ ইন্টারেস্ট, ফল বেশি, সুদ বেশি। বৈষ্ণব সেবা, দর্পণ এইসব করলে যমরাজের দূত, যমদূত ভয়ে আপনার কাছে আসবে না। অক্ষয় তৃতীয়া করেছে রে, কাছে যাবি না। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া করলে যমদূত 1000 মাইল, লক্ষ মাইল দূরে থাকবে, আপনার কাছে আসবে। অক্ষয় তৃতীয়া তিথিতে বৃন্দাবনের যে মানসী গঙ্গা আছে, কয়জন দেখেছেন মানসী গঙ্গা? হাত তোলাটা কম, মানে বৃন্দাবনে আপনারা যান না। বৃন্দাবনে যাবেন। ওই বৃন্দাবনে যে মানসী গঙ্গা আছে, সেই মানসী গঙ্গায় কৃষ্ণ নৌকা বিলাস করেছিলেন গোপ গোপীদের সঙ্গে নিয়ে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে আজকের দিনে কেউ যদি বৃন্দাবনে যান, বঙ্কু বিহারীর মন্দিরে বঙ্কু বিহারীর চরণ দর্শন হবে আজকের দিন অক্ষয় তৃতীয়া তিথিতে। সাউথ ইন্ডিয়া যদি কেউ যান, সাউথ ইন্ডিয়ায় যে নৃসিংহদেবের শরীরে যে চন্দন করানো হয়, সেই চন্দন মানে কয়েক মন, এত ভারী চন্দন, সেগুলি অক্ষয় তৃতীয়ার দিন সেগুলি ঘষে ঘষে তোলা হয় এবং চন্দন যাত্রা শুরু হয় এবং আবার নতুন করে চন্দন করানো হয়। জিয়র নৃসিংহ, জিয়ল নৃসিংহ, সাউথ ইন্ডিয়াতে জিয়ল নৃসিংহের মন্দির আছে। এখানে আমাদের একজন ইসকনের ভক্ত রাশিয়াতে পড়েছেন জিয়ল নৃসিংহের কাহিনী, পরে তিনি রাশিয়া ছেড়ে সেই জিয়ল নৃসিংহে গিয়ে জিয়ল নৃসিংহের সেবা পূজা করে মন্দিরের অনেক উন্নতি সাধন করেছেন। তাহলে আজকে থেকে চন্দন যাত্রা শুরু শুনলেন। তারপরে বৃন্দাবনে যে মাধবেন্দ্র পুরীর মন্দির আছে, মন্দিরের বিগ্রহের নাম কি? গোপালদেব। এই গোপালদেব মাধবেন্দ্র পুরীকে আদেশ করেছিলেন, আমার খুব গরম লাগছে, আমার জন্য চন্দন নিয়ে আসো। এই আদেশটা দান করেছিলেন আজকের তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে মাধবেন্দ্র পুরী সেই আদেশ পেয়েছিলেন। অক্ষয় তৃতীয়া তিথির একটা মাহাত্ম্য নিয়ে কাহিনী আছে পুরাণে। একজন ব্রাহ্মণ ছিলেন ক্রোধী, নিজে ব্রাহ্মণ, কিন্তু অন্য কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভিক্ষা দিতেন না। ব্রাহ্মণ বৈষ্ণব যদি ওনার বাড়িতে ভিক্ষা করতে যেতেন, উনি রেগে যেতেন, এখান থেকে যাও, এখানে কিছু হবে না, হ্যাঁ কাজ করে খেতে পারে না। তো ওনার স্ত্রী আবার সেরকম ছিল না, ওনার স্ত্রী খুব মনে কষ্ট পেতেন, আমার স্বামী কেন এরকম। অক্ষয় তৃতীয়ার দিন একজন ব্রাহ্মণ বা বৈষ্ণব ওনার বাড়িতে গিয়েছিলেন ভিক্ষার জন্য। ব্রাহ্মণ বলে এখানে এখানে যাও, এখানে হবে না। হ্যাঁ, তখন ব্রাহ্মণের স্ত্রী দেখলেন আজকে অক্ষয় তৃতীয়া, এইভাবে ব্রাহ্মণ বৈষ্ণবকে অপমান করলে সেটা তো অক্ষয় অপরাধ হয়ে থাকবে। তিনি কি করলেন, লুকিয়ে লুকিয়ে কিছু ভিক্ষা নিয়ে পেছনের দরজা দিয়ে সেই ব্রাহ্মণকে দান করেছিলেন। তো স্বামী সেটা দেখলেন, দেখে স্ত্রীকে কোনো ধমক দেননি। ওই যে ধমক দেননি, ওই পুণ্যে তার মুক্তি হয়ে গেছে। এই হচ্ছে অক্ষয় তৃতীয়া। তুমি তো পুণ্য করোইনি, আরেকজন পুণ্য করেছে, তুমি পুণ্য করতে বাধা দাওনি, তাতেই তোমার মুক্তি। বোঝা গেল? এই হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই যে সমস্ত স্বামীরা মাতাজিদেরকে জপ তপে বাধা দেয়, আছে আছে কিন্তু
হ্যাঁ, তারা আজকে সাবধান। আমার ক্লাস মতো লিডও আছে অনেকে, স্বামীকে বাধা দেয়, এইসব করবে না, যে হরিনাম করে কি হবে, আছে কয়েকজন। আমাদের ক্লাস কম হয়েছে। হতে পারে। তারাও অক্ষয় তৃতীয়াতে সাবধান। আর অক্ষয় তৃতীয়াতে 4টি নিয়ম পালন করতে হবে, যেটা ইসকনের ভক্তরা ডেইলি করে। হ্যাঁ, যতং পানং শ্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। যতং মানে জুয়া খেলা আজকের দিনে, যারা জুয়া খেলা করে তারাও আজকের দিনে করবেন না। হ্যাঁ, বরং আজকের দিনে অনেকে সোনা গয়না কেনে, তাই না? কি ধনত্রাস নাকি আজকের দিনই তো না, সোনা কেনে। কিন্তু আজকের দিনেও কেনে, আজকের দিনে অনেকে সোনা গয়না কেনে। তারপরে দুতং পানম, দুতং মানে জুয়া খেলবেন না, পানম মানে নেশা করবেন না। আজকের দিনে কেউ চা খাবেন না, নেশা, কিন্তু কফি খাবেন না, নেশা। আজকের দিনে অক্ষয় তৃতীয়া কাল চা, মন্দিরে পান, প্রোগ্রাম কফি, আছে না? সিগারেট, বিড়ি, কাল তারপরে কালকে মদ, আমাদের প্রোগ্রাম গাঁজা, আছে এলএসডি, নেশার যে না? পরিবারটা আছে না, বিশাল কালকে বড় থাকবো আমি ওখান থেকে তুমি পরিবার, ঘিরতে যাবে। সেটা আজকের দিনে কেউ করবেন না, নেশা বর্জন। আমার কিছু করার নাই, তারপরে কি, কিন্তু ঘিরতে দুদং যাবে। পানম স্ত্রিয়ম, অবৈধ কালকে সঙ্গ, মন্দিরে পুরুষের দুধ পক্ষে অবৈধ খাতে স্ত্রী গেলাম, সঙ্গ এবং স্ত্রীর দিয়ে পক্ষে তোমার অবৈধ থালায় পুরুষ জল দেন সঙ্গ। নিতে আজকে জল পড়েছে, এটা রাত্রে জল। না করলে কৃষ্ণ খুশি হবেন। কালকে রাত্রে ওই রাত্রে জলের ইস্কনের থালায় জল ভক্তরা ভরে এটা দিয়েছি, সারা কিছুই জীবনই ছিল না। করেন না, ওই কিন্তু দিয়েছি। আজকের দিনে আর যারা নিয়ে শৃঙ্খল কালকে তাদের, আবার ছোট তারাও যেন বলছি একটু যে কষ্ট প্রভু করে খেয়ে নিয়ে যাবে। এই নিয়মটা আমি ঘর পালন থেকে করে। এসেছি, সুতরাং মায়ের কাছে ফোন মানুষজন, করছি, আর কি যদি আজকের কিছু দিনে না কেউ বলে। আমিষ খাবেন না, উত্তেজক খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মাশরুম, থামস আপ, কোকা কোলা, এগুলি আজকের দিনে খাবেন না। এই তো। কোথায়? আর আজকে বহু হরিনাম করবেন, বহু হরিনাম। আশা করি সব বললাম। সব তো বলা যায় না, যে কয়টা আমি লিখে এনেছি সেই কয়টা বললাম। এছাড়াও শাস্ত্রে করতে পেরেছি, প্রচুর পরিমাণে আমি মাহাত্ম্যের করতে কথা পেরে বলা বলেছিলাম, হয়েছে কারণ অক্ষয় হচ্ছে তৃতীয়া। আমি কালকে আপনারা থাকছি, ভাগ্যবান, তো এই 12 অক্ষয় তারিখে তো আমাকে তৃতীয়াতে বউ তুলে অক্ষয় নেবে। তৃতীয়ার মাহাত্ম্য শ্রবণ করলেন, ঠিক আছে, তাতেও আপনাদের অক্ষয় ফল হয়ে যায়। এবার এবার মানে গেছে, আপনাদের যদি এবার কোনো আমাকে প্রশ্ন ঘুরতে থাকে, ঘুরতে কিছুক্ষণের আসবো মধ্যেই তারপর। ভোগ লাগবে। আজকে দেখেছেন কি সুন্দর ভাবে জগন্নাথ বলদেব সুভদ্রাকে সাজানো হয়েছে। আমাদের ইয়ত ফোরামের ভক্তরাও এসে সাহায্য করেছে সকালবেলায়, তারা ভোরবেলায় মঙ্গল আরতিতে চলে এসেছে। আমি মনে মনে ভাবছিলাম, ভালো কথা, ভোরবেলায় মঙ্গল আরতি এসেছে আমাদের ইয়ত ফোরামের কিছু ছাত্র, বুঝেছ? তো আমি মনে মনে ভাবছি, তারা যেটা অক্ষয় হবে, তারা ডেইলি মঙ্গল আরতিতে আসবে, কিন্তু অক্ষয় হবে কিনা আমি দেখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কোনো প্রশ্ন আছে কি? বলুন, প্রশ্ন থাকলে বলুন। অক্ষয় তৃতীয়াতে কেউ গীতা দান আমি তো করবে না? জানা নেই কত সময়। যে গীতা দান অক্ষয় ফল হবে। কালকে না, গীতা আমি দানে বাবা এটা কালকে আসবে, একজনের তাহলে নাম মন্দিরে যাবো। হচ্ছে জয়শ্রী মন্ডল। কে এখানে উপস্থিত আছেন? জয়শ্রী মন্ডল উপস্থিত নেই মনে হচ্ছে। আর দুটো গীতা দান করেছেন, এখন কি আমরা দিয়ে দেবো এই গীতাগুলি? আমাকে দিয়েছে, আমি তো আবার আরেকজনকে দিয়ে অক্ষয় ফল নেব। আর কে আছেন গীতা নেই? প্রভুপাদের গীতা যথাযথ কার বাড়িতে প্রভুপাদের গীতা নেই? এগিয়ে আসুন, আমি অক্ষয় একটু কে অক্ষয় বানান? ফল নিয়ে আসুন। কিন্তু আচ্ছা, হ্যাঁ, করতে হবে। আমি এলাম অক্ষয় মানে তৃতীয়াতে একটা অক্ষয় প্রতিজ্ঞা করুন, যে ডেইলি একটা শ্লোক আসলাম, এবং আমি তাৎপর্য ব্যাখ্যা বলে প্রভুকে বলুন। বললাম যে এরকম আমি অক্ষয় করবো। প্রতিজ্ঞা। হ্যাঁ, বলে আরে প্রভু যে আমি শ্রীকাজ বলতে কে আবার হয়? আরেকজন আসুন, বলছে আরেকজন অক্ষয় আসুন। প্রভুর রিলেটিভ। তোমার আমি গীতা অক্ষয় আছে? প্রভুর রিলেটিভ হয়। আছে কি? অক্ষয় প্রভুকে আমি নেই? তখন সব প্রতিজ্ঞা কালকে করো, প্রোগ্রাম সব বুঝাবুঝি প্রতিদিন করেছি। কমপক্ষে একটা শ্লোক আমি এবং অক্ষয় তার প্রভুকে ফোন তাৎপর্য করলাম ব্যাখ্যা ঘরে এসে। করো। কমপক্ষে বলেছি, বেশি আমি পক্ষে অক্ষয় বলিনি। প্রভুকে ফোন প্রতিজ্ঞা, করে অক্ষয় তারপর না মরে প্রতিজ্ঞা। দিলাম। ঠিক আছে, নাও। এটা আপনার হাত থেকে নেবে। এটা রোহিত কর্মকার কর্মকার নাকি রোহিত কর্মকার আমার হাত থেকে গীতা নেবে। ঠিক আছে, আর বলে আমার তো আমরা হাত বেরোবো থেকে নিলেও কালকে কিছুটা। নিয়ে দেখুন, কালকে ব্রাহ্মণ যদি যদি কিছু তার ভালো হয়। স্ত্রীকে বলছে, কিছু বকা দেয়নি, বকা না আমার দিয়ে পেটটা ফল পেয়ে বুঝতে গেছে, পারছি আমি। তাহলে আমি গীতাটা দিয়েও ফল এই পাবো। ভোটটা পে তাই করবো। করবেন, কিন্তু প্রতিদিন একটা শ্লোক, একটা তাৎপর্য ব্যাখ্যা অবশ্যই করবেন। ঠিক আছে, অক্ষয় আপনার প্রতিজ্ঞা। চন্দন বিষ্ণু এটা আপনার হাত দিয়ে নেবে। চন্দন বিষ্ণু আমার হাত দিয়ে নেবে? দুটোই নেবেন, একটা নেবে? দুটোই নেবে। আসুন, দুজন নাকি? না, একজনে দুটো গীতা কি করে পড়বে? গীতা নয়, শ্রী আচার্য শ্রীকৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা,
তাহলে সকালবেলায় গীতা পড়বেন, বিকাল বেলায় শ্রীকৃষ্ণ ঘুমানোর আগে চুপ করা পড়বেন। তোমরা কাল তাহলে আমি কৃষ্ণকে স্বপ্ন মন্দিরে দেখবেন, থাকবে কাল কিন্তু অক্ষয় বা প্রতিজ্ঞা আপনাকে আপনি করতে মন্দিরে হবে যাবেন যে এমনি প্রতিদিন যাবেন গীতার কমপক্ষে একটি যাবেন শ্লোক, আমি কালকে সারা কমপক্ষে একটি দিনটাই শ্লোক থাকবো মানে এবং একদম তার রাত পর্যন্ত উত্তরেরটা থাকবো পড়বেন। মন্দির পর্যন্ত আমি প্রতিজ্ঞা কাল সারা অক্ষয় দিন সকাল থেকে একদম রাত্রি তাহলে পর্যন্ত হয়ে থাকবো। গেল। ওই 1 ঘন্টা আমি তাহলে আসবো ঘর 1-2 ঘন্টা চান করতে বলুন আসবো এবার যারা অনলাইনে আছেন তারপর তাদের কোনো প্রশ্ন আছে? কাকুলি নায়ক, নিশিতা, জয়শ্রী মন্ডল, অনন্যা, চন্দ্রাবতী, ওই যে আর্ট সিনটা কোথায় করে যায় বলুন তো কি আছে? আর্ট সিনটা কোথায় মানে তোমাদের বলুন তো? কিছু প্রশ্ন আছে কি? অক্ষয় তৃতীয়ার কিছু অক্ষয় প্রশ্ন করে ওটা দাও, তো ছেড়ে প্রশ্ন রেখে দেবেন ভিন্ন হয়ে যাবে। আমার হরে কৃষ্ণ। হ্যাঁ, সৌমেন, এই কথা নয়, সৌমেন। হ্যাঁ পুরো টাইম নিয়ে দেবো আপনার টাইম নিয়ে দেবো একদম পুরোটাই হ্যাঁ, এটা ভাগবতের প্রথম স্কন্ধে পরীক্ষিত সংবাদ। আর আপনার এই যে ভয় এখানে কিন্তু নাই পরীক্ষিত আপনি মহারাজ যদি বাড়িতে ওই না থাকি বলিকে শাস্তি দিতে আমি যদি গিয়েছিলেন, বাড়িতে নাও থাকি তখন আপনি বলি যদি কাজ করেন বলিকে তাতেও কোনো বলেছিলেন যে অসুবিধা নাই 4টা জায়গায় তুমি থাকতে পারো। আপনাদেরকে সাপোর্ট করবেন এইখানে হ্যাঁ, এটা শ্লোকের বই থেকে নাম্বার বলতে, তুমি নাম্বার এখানে দেখো আপনারা নাকি? সাপোর্ট করেন কাউকে যদি কিছু করতে আসে সেই জন্য ভাগবতে আপনারা আছে। এখানে সাপোর্ট করবেন কোন শ্লোকটা আমি বললাম? হ্যাঁ, এটা ভাগবতে আছে। হ্যাঁ, সেই। আর কোন প্রশ্ন? হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা হলে আমার রেকর্ডিং চলছে সবসময় রেকর্ডিং চলছে আমার ঘরে এখন আপনার যদি কোনো অসুবিধা হয় না না, ব্যাপার হয়নি যে ব্রাহ্মণ স্ত্রীকে ধমক দেয়নি, স্ত্রী পেছনের দরজা দিয়ে ভিক্ষা দিয়েছে, ব্রাহ্মণ ধমক দেয়নি। ধমক না দিয়ে যদি ফল পেয়ে যায়, তো তোমরা যেটা আর করেছো জানেন সেটার ফল তো আমি অবশ্যই পাবে, ভালো এত ফলই কিছু পাবে। হইলো হ্যাঁ, বুঝলেন আর এত যেটা কিছু করোনি হইলো আমি সেটা তো কিছু তাও কৃষ্ণ বলিনি জোর করে ফল দেবে না। তবু ডিসাইন করছি যেটা বুঝলেন করেছো সেটার ফল পেয়ে যাবে। আপনি ঠিক তো আছে? দেখুন আমি তো যাই মন্দিরে আর দেখবেন তো কিছু তা আর এত কিছু কিছু হ্যাঁ, ডিসাইন না ডিসাইন করতে হবে। বুঝছেন আনসাই বলুন কি কাউকে বলবো দিলে হবে না, কত ভদ্র লোক বৈষ্ণবকে দিতে হবে। এক তো নিজে যাই যে কোনো বৈষ্ণব, কি বলবো গাজাগুর বৈষ্ণব মানুষ আছে। এই যে অষ্টপ্রহর কীর্তন হয়, আর কীর্তনের আগে গাজা টেনে তারপরে আসে, আমার ক্যামেরা আমি লাগাই ওইরকম বৈষ্ণবকে কার দিলে ভালো হবে না। জন্য লাগে গোটা শুদ্ধ ঘরটার জন্য বৈষ্ণবকে দিতে এখানে হবে, ভক্তরা আমার এরিয়া আছে ডাক্তারদের যার আমাদের শুদ্ধতার প্রমাণ তোমার কাছে আছে। ব্যাপার একটা কোনো দিনের জন্য কোনো এদিক আমার কিন্তু গেট থেকে হোক এখান থেকে তুমি তো ক্যামেরা করা আছে একদম পুরো তোমাকে ওই আমি ঘর পর্যন্ত দেখেছিলাম 6 মাস যাতে আগে। কেউ কিছু না হয় হ্যাঁ, আর 6 মাস সমস্ত পরে যদি দেখছি, কারণটা বুদ্ধি না কি? থাকে তো কি বলবেন কলকাতায় থাকো, তাহলে কলকাতা অ্যালবার্ট রোডে আমাদের মন্দির আছে, যাবে। ঠিক আছে? হরে জানো কৃষ্ণ। না আর এখানে আসলে এখানে অবশ্যই আসবে, আর কিন্তু তোমার চেহারা অক্ষয় মনে মুভি রেখে। ছিল কি হ্যাঁ, তাই আর হ্যাঁ, হরি অক্ষয় মুভি চিনবো না কেন অক্ষয় মুভি অনেক হ্যাঁ, পরেই অক্ষয় মুভি আমি অক্ষয় তৃতীয়াতে পাপ এই করলে, খাচ্ছে হ্যাঁ, না খাচ্ছে না অন্যদিনের খাচ্ছে পাপও না অক্ষয় মুভি শাস্তি পেতে হয়, অক্ষয় তারপরে তৃতীয়াতে আমি মন্দিরে সেই কঠোর ঢুকলো শাস্তি হয়। তারপর দেখি অক্ষয় তখন অক্ষয় কি দেয় প্রায়শ্চিত্ত তো আছে, তো প্রায়শ্চিত্ত তাহলে হলো বলুন অক্ষয় তৃতীয়া ভালোভাবে আমার পালন করা, যাতে আমার অক্ষয় তৃতীয়াতে কেউ পাপ না আমার করে। এটা হলো মহাপ্রায়শ্চিত্ত। আমার নাম বলুন এই এই বছর যদি পাপ হয়ে যায়, আগামী বছর প্রায়শ্চিত্ত করে নেবে। আর এছাড়া ডেইলি ভগবানের কাছে ক্ষমা চেয়ে ডেইলি জপ তপ করবে। ঠিক আছে? আর সৌমেন, হ্যাঁ হ্যাঁ, উত্তর তো তুমি পেয়েছো। অনেকে আছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শুনেও পাত্তা দেয় না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়, তাদের কি গতি হবে? তাই তো উত্তরটা আমি দিয়েছি, পাপের ফল ভোগ করতে হবে। হ্যাঁ, তারা সেটা কৃষ্ণ হিসাব করে কোথায় পাঠাবে পাপের মাত্রা অনুসারে তো দেয়। বিচার ব্যবস্থাটা আমার হাতে নেই। আচ্ছা, মাতাজির নামটা বলুন। গীতাটা কাউকে দেন। কীর্তিদা কীর্তিময়ী দাসী গীতা দান করছে। কে নেবেন এগিয়ে আসুন। আসুন।
এটা তো টাকা সহ তো দেবো না। আরেকটা নিতে চাইছে। এই মাতাজি সঙ্গে 100 টাকা দিয়েছেন আপনাকে, তো সেটা বলে না দিলে আমি কিভাবে নেব? ঠিক আছে, আপনি নেন না তো। মাতাজি এরকম সাবধানে যে এটা আপনার এটাও না ঠিক আছে। বলতে হবে, না হলে আমি এটা কি করে কেন নেব? না না ঠিক আছে, এরপরে এই গীতাটা নিচ্ছে। হ্যাঁ পড়বেন কিন্তু। হ্যাঁ। আচ্ছা, নেক্সট। जय श्री जगन्नाथ गुरुदेव सुभद्रा महारानी की जय। नाम की माता? পার্বতী দাস। পার্বতী দাস গীতা দান করেছেন। কে নেবেন? এগিয়ে আসুন, আসুন। যে আসতে দেরি করবে তাহলে তো মুশকিল। পড়বেন প্রতিদিন একটা শ্লোক কমপক্ষে ব্যাখ্যা সহ। কেউ নিতে চাইছে গীতা। কিনে নেবে? হ্যাঁ, কিনেছে। আচ্ছা, আরে কে যদি গীতা কিনতে চান, এটা দাম কত? 270 টাকা। দুটো গীতা বিক্রি হবে। কেউ যদি কিনতে চান কিনে নিতে পারেন। হ্যাঁ এক একটা করে। হ্যাঁ, এক একটা গীতার দাম 270 টাকা। তাহলে আর কোনো প্রশ্ন আছে কি? যারা অনলাইনে আছো, অনলাইনে যারা আছো, কই কেউ কিছু প্রশ্ন করলে না? তাহলে আমি রাখবো। একটু আমাদের কাকা প্রভু একটু কীর্তন করবে, অক্ষয় কীর্তন। এটা রাখছি। প্রশ্ন যেহেতু নেই তাহলে রাখছি। এটা ভিডিও পেয়ে যাবেন আগামীকাল বা আজকেও পেতে পারেন। এই ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। হরে কৃষ্ণ। আপনি বলেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, দান করবে। তাহলে এই যে শোনো, আল্লাহ দিনী ওই একটা গীতা কিনবে, কিনে দান করবে। দান করবে। হ্যাঁ, ওই তো তুমি তো দুটো গীতা দিয়েছো, একটা কিনবে। ওই ওকে 270 টাকা রেখে বাকিটা ওকে দিতে হবে। কই হয় যে। আচ্ছা, নাম কি তোমার? হ্যাঁ, নিতেন। নিতেন আমার যে তোমার সব বেশি এখান থেকে তুমি ওটা দেখো যে ওদের তাই তো? ঘর বন্ধ আছে, তালা যারা মারা আছে। নিতে চান এগিয়ে আসুন। ফ্রি ফ্রি, কিন্তু ও আসবে না, ওপার বন্ধ 270 নেই। টাকা দিয়ে কিনলো, কিনে প্রভুকে দিল, কিন্তু আপনাকে পড়তে হবে প্রতিদিন কমপক্ষে একটা শ্লোক এবং ব্যাখ্যা পড়তে হবে মনোযোগ দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। না, এটা কেনা হয়নি, এটা বিক্রি করে, মানে কেউ যদি কেনে তাহলে দেওয়া হবে। हरे कृष्ण। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की। এসো মা লক্ষ্মী, বসো ঘরে। আরে এসো জগন্নাথ, বসো ঘরে। আরে বাবা, ঠিক আছে, লক্ষ্মী যদি আসে। ज्ञानानन्दस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं हाँ, ভালো है। तस्मै श्रीगुरवे नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामी বলছি এই গীতাটা উনি ওনাকে দান नमस्ते सरस्वती देवी করবেন তো, করবেন তো। আমাকে। হরে কৃষ্ণ। জয়। नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले এবার মাতাজির নাম কি? দেব দময়ন্তী দেবী গীতা দান করেছেন। আমাকে দান করেছেন, এখন আমি দান করব। কারু লাগবে গীতা? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। পড়বে কিনা, পড়বে কিনা? পক্ষে একটা শ্লোক এবং ব্যাখ্যা। হয়ে গেল।